ভালো লাগে। এই যে ওনারে প্রতি মাসে মাসে শরীরে রক্ত দিতে হয়, শরীর থেকে রক্ত চলে যায়, এটার কারণ কি? ওর রক্ত ভালো, রক্ত ভালো, মজা। রক্ত ভালো, রক্ত মজা, এটা বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। আমাদেরকে ও পছন্দ করে, আমরাও ওকে পছন্দ করি। তোমরা কি ওনার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হও? হ্যাঁ, তোমরা কতজন আছো? 3 জন আছে। পুরুষ কয়জন, মহিলা কয়জন? 1 জন মহিলা, 2 জন পুরুষ। কত বছর ধরে আছো আনুমানিক? 10 বছরের বেশি হবে। এই যে এত বছর ধরে অনেক হুজুর, অনেক তান্ত্রিক, কবিরাজ, সাধু, সন্ন্যাসী, ইমাম সাহেব, অনেকের কাছে তো উনি গিয়েছিলেন, কোথাও কি তোমরা ধরা দিয়েছ? না। কোথাও তোমাদেরকে ধরতে পারে নাই? বুঝতে পেরেছি। যাই হোক, আমি পাসওয়ার্ড ব্যবহার করে উচ্চ পর্যায়ের পদ্ধতি প্রয়োগ করে তোমাদেরকে নিয়ে আসলাম। এখন আমার কথা হচ্ছে, দেখো এইটা উনি হচ্ছে মজলুম, ওনার স্বামীর সাথে ওনার সম্পর্ক নাই, ওনার মাত্র একটা মাত্র ছেলে, এটা নিয়ে একটু ঝামেলা চলতেছে। এরপরে তোমরা একের পর এক ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছ, শারীরিকভাবে উনি চরমভাবে দুর্বল হয়ে পড়ছে। উনি অনেক কষ্ট করে আমার চেম্বারে আসছে। তোমরা কি কোনোভাবেই, যেহেতু তোমরা ওনাকে প্রকৃতপক্ষে পছন্দ করো, ঠিক না? কথা তো বাস্তব। হ্যাঁ, আমরা পছন্দ করি, কিন্তু একটা অন্য মানুষ ওনাকে পাঠায়, সেগুলো এসে ডিস্টার্ব করে, সেজন্য আমরা ওনাকে রক্ষা করার চেষ্টা করি। অন্য মানুষ বলতে কে পাঠায় ওনার উপরে? যেসব লোকেদের কাছে উনি যায়, সেরকম লোকও পাঠায়, আবার ওনার আপনজনও আছে। আপনজনের কি নাম বলা যাবে? ওনার আপনজন বলতে ওনার নিজের শ্বশুরবাড়ির লোকজন আছে ওখানে। ওনার আমি যাকে দেখতে, মানে যাকে জানি, সে হচ্ছে একটা ফর্সা করে একটা মহিলা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সেগুলো পরে জানা যাবে। এখন তোমরা যেহেতু পছন্দ করো, তোমরা বলতেছো তোমরা ওনাকে নিরাপত্তা দাও, তোমরা ওনার কোনো ক্ষতি করো না, এখন তোমরা ওনাকে ভালো জানো, তাহলে ওনার রক্তের সমস্যা কেন করছো? ওনাকে প্রতি মাসে রক্ত দিতে হয় কেন? উনি আমাদের জন্য তো হয়নি সেটা। কার জন্য হয়েছে? সেটা ওনার একটা ননস আছে, তার জন্য হয়েছে। ব্ল্যাক ম্যাজিক করেছে সেজন্য? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের জন্য। তোমরা কি হিন্দু নাকি মুসলমান? আমরা মুসলমান। ঠিক আছে, আমি কি তোমাদেরকে কোনো কুফরি কোনো মন্ত্র পড়ে নিয়ে আসছি, নাকি আল্লাহর কোরআনের মওজিজার মাধ্যমে ধরে নিয়ে আসছি? আল্লাহর কোরআনের মাধ্যমে নিয়ে আসছি। চোখ বন্ধ করে দেখো তো তোমাদের আশেপাশে আমাদের মুমিন জিনদেরকে দেখতে পাচ্ছ কি না? খেয়াল করে দেখো তোমাদের আশেপাশে আমাদের মুমিন জিনদেরকে দেখতে পাচ্ছ কি না? হুম। পাচ্ছ? জি। জি। এখন আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু মুসলিম, আল মুসলিম আহুল মুসলিম, উনিও একটা অসহায়, তোমাদের বোন মনে করতে পারো। তোমরা কি আমার সাথে আলোচনা পরামর্শের ভিত্তিতে তোমরা কি সমঝোতাতে আসবা? তোমরা কি ওনাকে প্রকৃতপক্ষেই সহযোগিতা করবা, নাকি ভেতরগতভাবে তোমরা আমার কাছে গোপন করতেছ? কোনটা? দেখো, আমার কাছে যদি কোনো তথ্য গোপন করো, সেটা কিন্তু আমি বের করতে পারবো। বোঝার চেষ্টা করিও, যদি কোনো প্রকার প্রতারণা করো, ছলনা করার চেষ্টা করো, আমরা তো শাস্তি একমাত্র জবাই করা। শাস্তি কিন্তু একমাত্র জবাই করে দেব। কিন্তু প্রকৃতপক্ষে সত্যটা বলো, তোমরা কি আসলে উপকার করবা, আসলে কি আপোষে আসবা, নাকি প্রতারণার আশ্রয় নিচ্ছ? বাবা, আমরা তো ওনার কোনো ক্ষতি করি না। তোমরা কি আমার সাথে সমঝোতাতে আসবা? জি বলেন। সমঝোতাতে আসবা? জি বলেন। ওনাকে কথায় কথায় ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়েছে। দ্রুত জানতে চাই, দ্রুত বলো। শ্মশানঘাট, আপনার বুদ্ধিজীবী কবরস্থান, তারপর নদীতে, বুড়িগঙ্গা নদীর আশেপাশে। ঠিক আছে,
চোখ বন্ধ করে তোমরা দেখো, আমি আমাদের হুজুরদেরকে পাঠাচ্ছি, হুজুররা সবগুলো তুলে নিয়ে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন হুজুররা যেখানে যেখানে তথ্যগুলো দিয়েছে সেখানে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফরিগুলো, সেগুলো জিনের মাধ্যমে যেগুলো গেড়েছিল, সবগুলো আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহ জাত সিফাতের মাধ্যমে, উচ্চ ক্ষমতা সম্পন্ন পদ্ধতির মাধ্যমে সবগুলো এই মুহূর্তে তুলে নিয়ে আসেন, সবগুলো এই মুহূর্তে তুলে নিয়ে আসেন, সবগুলো এই মুহূর্তে তুলে নিয়ে আসেন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। সবগুলো তুলে নিয়ে আসছে। যেটা নদীতে বয়ে গেছে সেটা আসে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। উঠে নিয়ে আসছে ইনশাল্লাহ, আর নাই। নিয়ে আসছে, নিয়ে আসছে কি না দেখতেছি। দ্রুত। হুজুররা সবগুলোকে জ্বালিয়ে দেন, যেগুলো তুলে নিয়ে আসছেন সেগুলোকে দ্রুত জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিচ্ছে হুজুররা? জি আলহামদুলিল্লাহ, জ্বালিয়ে দিচ্ছে। তোমার নাম বলো, তুমি যেহেতু আসছো, তুমি প্রধান, তোমার নাম বলো। পরবর্তীতে আলোচনা করার জন্য তোমাকে লাগবে, তোমার নাম বলো, কোনো সমস্যা হবে না। আসিয়া। বুঝি নাই। আসিয়া। আসিয়া, তুমি কি মহিলা? জি। মহিলা আসছো? জি। বাকি পুরুষ দুজন তোমার সম্পর্কে কি হয়? আমার 2 ভাই হয়। আপন ভাই? জি। ওনারা বিবাহিত নাকি অবিবাহিত? অবিবাহিত। ওনার সাথে কি শারীরিক সম্পর্কে লিপ্ত? মাঝে মাঝে। তো তাহলে তো তো হলো কিভাবে? এটা হলো কিভাবে? শারীরিক সম্পর্কে মাঝে মাঝে লিপ্ত হয় তো হলো কিভাবে? এটা কি হয়? তোমার ভাইদেরকে ডাকো, আমার সাথে কথা বলতে বলো। 1 সেকেন্ডের ভিতরে আসতে বলো, আসে সালাম দিতে বলো, দ্রুত। সালাম দাও দ্রুত আয়শা। আসসালামু আলাইকুম। সালাম। নাম কি তোমার বাবা? নাম বলতেই হবে? বলতে বলছি, দ্রুত। মুস্তফা। মোস্তফা। বাবা, অসহায় মহিলার সাথে তোমার বোন হয়, মুসলিম বোন, এর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত, ব্ল্যাক ম্যাজিকে লিপ্ত, এগুলো কি বাদ দিবা বাবা? বাদ দিবা? আজকে থেকে বাদ দিবা? জি, বাদ দেবো। আর যদি বাদ না দাও, সর্বশেষ একটা সুযোগ দিব, যেহেতু অবিবাহিত, সুযোগ দিব, সুযোগ পাবা। বিবাহিত হইলে এখনই মানে একেবারেই মানে পৃথিবী থেকে বিদায় করে দিতাম আল্লাহর কোরআনের মর্যাদার মাধ্যমে। ঠিক আছে? 2 জন, তোমরা 2 ভাই এবং তোমরা 3 বোন, যে অপরাধ করছো সমঝোতার কারণে আপাতত তোমাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে, শারীরিক সম্পর্ক করা যাবে না, ওনাকে সহযোগিতা করবা। ঠিক আছে? আর কোনো প্রকার প্রতারণা যদি করে থাকো 100% ধরা পড়ে যাবা। কোনোভাবেই প্রতারণা করে ছাড় পাবা না। মনে থাকবে? মনে থাকবে বাবা? জি, মনে থাকবে। জি, মনে থাকবে। আল্লাহর নামে শপথ করতেছো তো? জি। এরপরে যদি কোনো প্রকার ওনাকে শারীরিক সম্পর্কে লিপ্ত, ওনাকে যদি কোনো ক্ষতি করে উপকার করা ছাড়া, তাহলে এদেরকে তোমাদের কি শাস্তি হবে বাবা বলো তো? জি, আমাদের গর্দান যাবে। যাবে তো? জি। আশেপাশে আমাদের মুমিন জিনদেরকে দেখতে পাচ্ছ তো নাকি পাচ্ছ না? জি। আমি মিথ্যা বলতেছি? না। মিথ্যা বলতেছি? জি না। জি জি না। জি, কথা যেন মনে থাকে। ঠিক আছে? তোমার নাম মোস্তফা, তোমার বোনের নাম আসিয়া। আমি তথ্যগুলো সংগ্রহ করে রাখলাম, পরবর্তীতে আমি এই বিষয়ে কথা বলে, আপাতত আমি ওনাকে সম্পূর্ণ চিকিৎসা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জি। যাও।